হ্যাঁ, প্রিয় বন্ধুরা, আসো আমরা আজকে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় সেটা শিখব। আর হেক্সাডেসিমাল সংখ্যা তোমরা জানো 0 থেকে 9 পর্যন্ত এই 10টা সংখ্যা আছে। এর অতিরিক্ত আরও 6টা সংখ্যা আছে। যার মান 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, ইর মান 14, এফের মান 15। তোমরা অঙ্ক করার সময় আমার মতো এভাবে ফাঁসে এগুলো লিখে রাখবা। ফাঁসে এগুলো লিখে রাখলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে এবং ভুল হবে না। তো আমরা এবার অঙ্কটা করি। এখানে আছে 4a0.2c। আমরা যেহেতু হেক্সাডেসিমাল হলো 4 বিটের সংখ্যা। হ্যাঁ, হেক্সাডেসিমাল যেহেতু 4 বিটের সংখ্যা, প্রত্যেকটা অঙ্কের 4 বিট বাইনারি মান বের করতে হবে। তাহলে এগুলোকে আমরা ভাগ করে লিখবো 4a0, যাতে 4টা বিট ধরে। হ্যাঁ, তারপর হলো 2, তারপর হলো সি। এখন 4 মানে হলো 4, আমাদের কিওয়ার্ডটা হচ্ছে 1 2 4 8। তাহলে আমাদেরকে 4 মিলাতে হবে। তাহলে 4-এর ঘরে 1 দিব, বাকি সবগুলো 0। তাহলে আমাদের 4-এর মান আসছে 0 1 0 0। এবার এ মানে হলো 10, আমাদেরকে এখন 10 মিলাতে হবে। 8 8 আর 2 10, তাহলে বাকি দুইটা 0 দিব। 1 0 1 0 1 0 1 0। আর 0-এর মান তো সবসময় 0। অক্টালের বেলায় 0-এর মান 3টা 0, আর হেক্সাডেসিমালের বেলায় 0-এর মান 4টা 0। এখন রেডিক্স পয়েন্ট দিলাম। আমি এত ভাগ করে লিখছি, তারপরে দেখছো সংখ্যাগুলো ধরতেছে না। এখন এই যে 2-এর মানটা কত? 2-এর মান 2-এর ঘরে 1 দেব, বাকি সবগুলা 0। তাইলে এই যে 0 0 1 0। এবার সির মানটা কত? সির মানটা হলো 12। তাহলে 8 8 আর 4 12, আর বাকি দুইটা 0। 1 1 0 0। এই তো হয়ে গেলো আমাদের এটা। আনসারটা লেখার সময় আমরা এভাবে লিখবো। এই বাম পাশে শূন্যটার কোনো ভ্যালু নেই, আর ডান পাশে এই দুইটা শূন্যেরও কোনো ভ্যালু নেই। লেখার সময় আমরা এই দুইটা শূন্যকে স্কিপ করতে পারি, কোনো অসুবিধা নেই। 1 0 0 1 0 1 0, 1টা 2টা 3টা 4টা 5টা 0, 2 3 4 5টা 0, তারপর আবার 2টা 0 1 0 1 1। আমরা এই পর্যন্ত লিখে বাইনারি মানে আনসার দিয়ে দিতে পারি। কারণ একদম ডান পাশে যে 0গুলো আছে এবং বাম পাশে যে 0টা আছে, পূর্ণ সংখ্যার বামে এবং ভগ্নাংশের একদম ডানে 0গুলো আসলে ভ্যালুলেস। তাইলে বলতে পারো যে আমরা দিলাম কেন? আমাদের সির মান তো 12 মিলাতে হবে। আমরা যদি দুইটা 0 না দিতাম, তখন 1 1-এর মান হইতো কত? এই যে 1 1 দিলে মান হইতো 2 আর 1 3। আসলে তো 3 নেই, এটা হলো 12 সি এর মান। তো আমরা যে এখানে এই দুইটা ডিজিট আর এখানে আরেকটা ডিজিট কমিয়ে ফেললাম, তাহলে আমাদের অঙ্কে কোনো অসুবিধা হবে? আচ্ছা, আমরা একটা শুদ্ধি পরীক্ষা করে দেখি। এই বাইনারি সংখ্যাটাকে আবার হেক্সাডেসিমালে রূপান্তর করি, তাইলে তো বোঝা যাবে আমাদের সমস্যা হচ্ছে কি হচ্ছে না। তো ঠিক আছে, আমরা এখন আগেও একবার দেখাইছি কীভাবে বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল করতে হয়। তো এই সংখ্যাটাকে আমরা আবার হেক্সাডেসিমালে রূপান্তর করব, দেখি। এই যে এই সংখ্যাটাকে, এটা হলো শুদ্ধি পরীক্ষা। হ্যাঁ, তাহলে আমাদের সংখ্যাটা হলো 1 0 0, আবার 1 0 1, তারপর 1 2 3 4 5টা 0, 1 2 3 4 5টা 0, তারপর রেডিক্স পয়েন্ট আবার দুইটা 0 1 0 1 1। এটা এখন বাইনারিতে আছে, এটা আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। হ্যাঁ, দেখো, বাইনারিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হলে 4টা ঘর নিয়ে একটা প্রতি 4টা ঘর নিয়ে একটা কী করতে হয়? আটি বানতে হয়। প্রতি 4টা ঘর নিয়ে একটা সেট করতে হয়। এখানে 4টা করে, এখানে মাত্র 2টা আছে। হ্যাঁ, এবার আমরা দেখো, এখানে আছে 0 0 1, 3টা ঘর আছে। তাহলে অবশ্যই আমরা অতিরিক্ত একটা 0 বাম পাশে দিয়ে তারপরে 1 0 0 দেবো। আর এখানে 1 0 1 0, আর এখানে হলো 4টা 0।